ইয়া আজিজু বলে আঙ্গুলে ফু দিলে কি হয়, এই ব্যাপারে অনেক মানুষ আমরা অবগত না, আমরা জানি না। দেখুন, পৃথিবীতে আপনি আসছেন, আপনি যত বড় ভালো মানুষ হন না কেন আপনারও শত্রু আছে। আর আপনি যত বড় খারাপ মানুষ হন না কেন, খারাপ মানুষের শত্রু তো আরও বেশি। যেহেতু ভালো মানুষের শত্রু আছে আর খারাপ যারা তাদের শত্রুর সংখ্যা তো আরও বেশি। আর পৃথিবীর নিজাম, পৃথিবীর নিয়মটা আপনি দেখেন, আপনাকে যদি কেউ ক্ষতি করতে চায় তাহলে এটা আপনার আপন মানুষ হবে, এটা আপনার কাছের মানুষ হবে। আপনাকে কাছ থেকে সে আপনার ক্ষতি করবে, দূরের মানুষ কখনো আপনার ক্ষতি করার চেষ্টাও তারা করবে না। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ পাকের একটি আজিমুশান, একটা পাওয়ারফুল নাম ইয়া আজিজু, এই নামটি পরে আঙ্গুলে ফু দিলে কি হয়, 95% মানুষ এই ব্যাপারে আমরা উদাসীন হয়ে আছি, এই ব্যাপারে আমরা জানি না। কারণ আমার রাসূল হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ, আমার রাসূল হচ্ছেন পৃথিবীর 1 নাম্বার পুরুষ, আমার রাসূল হচ্ছেন পৃথিবীর 1 নাম্বারের ভালো মানুষ। আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা, আমার রাসূলের শত্রু সংখ্যা কম ছিল না, বেশি ছিল। রাসূলের শত্রু সংখ্যা এতটাই বেশি ছিল, আমার রাসূল নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে কাফেরদের যন্ত্রণায় তারা আমার রাসূলের উপরে অ্যাটাক করবে, তারা আমার রাসূলের উপরে আঘাত করবে। আমার রাসূল যখন জানতে পেরেছেন, রাতের আধারে নিজের মাতৃভূমিকে ছেড়ে দিয়ে চলে গিয়েছেন। এমন একজন নবী, এমন একজন আদর্শবান নবী, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলমের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সৎ চরিত্র নবী, যার চরিত্র হলো ফুলের মতো পবিত্র। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন অজস্র অগণিত পয়গাম্বর পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠালেন, অজস্র নবী রাসূল পৃথিবীতে পাঠালেন, কোন নবী রাসূলের চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ খুলুকে আযীম বলেন নাই। এই যে বনি ইসরাইলের সবচাইতে বড় পয়গাম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাকের সাথে তোর পাহাড়ে গিয়ে কথা বলেছেন, ওনার ব্যাপারে আমার আল্লাহ খুলুকে আযীম বলেন নাই। এই আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অনেক পরীক্ষা নিয়েছেন। প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো রেজাল্ট করেছেন, ভালো আনসার করেছেন। তারপরও কিন্তু তার শানে আমার আল্লাহ খুলুকে আযীম বলেন নাই। বাবা আদম পৃথিবীর জমিনের ভিতরে প্রথম আসলেন, তার ব্যাপারে আমার আল্লাহ খুলুকে আযীম বলে নাই। ঈসা রূহুল্লাহ, মৃত মানুষকে জিন্দা করার মতো ক্ষমতা আমার আল্লাহ দিয়েছিলেন, তারপরও তার শানে আমার আল্লাহ খুলুকে আযীম বলে নাই। আল্লাহ বলে, বন্ধুরে, আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার আল্লাহ ডাইরেক্ট বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনার চরিত্রটাকে আমি আল্লাহ ফুলের মতো পবিত্র বানায়া দিয়েছি। আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু মহিলা এসে প্রশ্ন করলেন, মা, আপনি একটু বলেন না বিশ্ব নবীর চরিত্র কেমন? হ্যাঁ মা, আপনি আমাকে একটু জানায় দেন আপনার স্বামী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আপনি একটু ধারণা দেন। কেন, কোন কারণে? কারণ স্বামী ভালো নাকি খারাপ, সবচাইতে বেশি ভালো বোঝার, যিনি যে বেশি ভালো বোঝেন তিনি হচ্ছেন আপনার স্ত্রী। আপনি বাহিরে অনেক ভালো, মানুষের সাথে হাসি মুখে কথা বলেন, আপনার ব্যবহারে মানুষ মুগ্ধ হয়ে যায়। কিন্তু অনেক মানুষ এমন আছে, বাহিরে তার ব্যবহার ভালো, কিন্তু ঘরের ভিতরে আসলে স্ত্রীর সাথে সবচাইতে বাজে এবং একবারে ন্যাংটা ব্যবহার করে। নবীজি বললেন, না না, ওই মানুষটা কখনো ভালো মানুষ হতে পারে না। ভালো মানুষ হচ্ছে সেই যে তার ঘরের স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করে, ভালো আচরণ করে, আর স্ত্রী তার প্রশংসায় মেতে ওঠে। আম্মাদার আয়েশাকে যখন বলল, মা, আপনি বলেন না বিশ্ব নবীর চরিত্র কেমন, তার চরিত্রের ব্যাপারে আপনি ধারণা দেন।
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদেরকে ডেকে ডেকে বললেন, ও মহিলারা, তোমরা কি কোরআন পড়োনি? কোরআন? হ্যাঁ, আমরা তো কোরআন পড়ি। কোরআন যেমন পবিত্র, আমার স্বামী মুহাম্মদের চরিত্র আমার আল্লাহ তেমন পবিত্র বানায়া দিয়েছেন। এমনকি আমি আয়েশার কাছে আমার স্বামী কোরআনের মতো পবিত্র। এই জন্য বন্ধু, শত্রু প্রত্যেকটা মানুষেরই আছে। এই শত্রুর কাছ থেকে কিভাবে আপনি বাঁচবেন, কিভাবে আপনি রেহাই পাবেন, এই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে একটা ধারণা দিব। আল্লাহ পাকের এই নাম আজিমুশ শান, এই নামটা যদি আপনি এই যে হাতের এই যে শাহাদাত আঙ্গুলে যদি আপনি এই নামটা যদি পরে ফু দিয়ে শত্রুকে যদি এইভাবে যদি আপনি শত্রু সরাসরি এইভাবে যদি আপনি নিক্ষেপ করতে পারেন, শত্রু আপনার বশ হবে, শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। শত্রু যতই চেষ্টা করুক না কেন, সে আপনাকে কোনোভাবে ঘায়েল করতে পারবে না। কখন কিভাবে আমলটা আপনি করবেন? বন্ধুরে আমার, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন, হালাল খাবার আপনি খাবেন। কারণ আমরা তো অনেক সময় দেখা যায় হারাম খাবার খেয়ে নামাজে দাঁড়াই। না বন্ধু, না না, হারাম খাবার খাইলে নামাজ পড়লে কিন্তু নামাজ কবুল হবে না। হালাল খাবার খাইতে হবে, হালাল ইনকাম করতে হবে, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবুর করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবুরকারী, ধৈর্য ধারণকারী, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ বড় ভালোবাসেন। আল্লাহ বলেন, তাদের সাথে আমি আল্লাহ বড় আছি। তাহলে প্রথম নাম্বার হলো নামাজ পড়বেন, 2 নাম্বার হলো সবর করবেন, তারপরে আমলটা আপনি শুরু করবেন। বন্ধু আমার, আমলটা আপনি কিভাবে করবেন, কিভাবে আপনি আমলটা করবেন, সে আমলের নিয়মটা আমি আপনাদেরকে বলে দিয়েছি। মনোযোগ দিয়ে শুনেন। আপনি উযু করে নেবেন, উযু করার পরে এমন একটি জায়গাতে বসবেন, নীরব নিস্তব্ধ একটি জায়গাতে বসবেন, যাতে করে কেউ আপনাকে কোনো রকমের ডিস্টার্ব না করে, আমলের ক্ষেত্রে যেন কোনো বাধা সৃষ্টি যেন না করে, এমন একটি জায়গাতে আপনি বসবেন। ও বন্ধু, প্রথমে আপনি 7 বার ইস্তিগফার আপনি পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এমন করে করে আপনি 7 বার আপনি ইস্তিগফার পড়বেন, 7 বার আপনি দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। বন্ধুরে আমার, এমন করে করে দুরূদ ইব্রাহিমটা আপনি 7 বার পড়বেন। তাহলে আমার ইস্তিগফার 7 বার হয়ে গেল, দুরূদ ইব্রাহিম 7 বার হয়ে গেল। তারপরে আপনি সুন্দরভাবে আল্লাহ পাকের নামটা কমাস কম 41 বার অথবা 100 বার আপনি পড়বেন। 100 বার আপনি পড়বেন। ইয়া আজিজ ইয়া আজিজ ইয়া আজিজ ইয়া আজিজ ইয়া আজিজ ইয়া আজিজ, কয়বার? 100 বার আপনি পড়বেন। পড়ার পরে এই যে আঙ্গুলটা অথবা এইভাবে আপনি ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনার পুরাটা বুকের মাঝে আপনি এমনি দিবেন, মালিশ করবেন, হাতে মালিশ করবেন। অথবা শত্রু যদি তাকে শত্রুর নামটা স্মরণ করে এইভাবে ফু দিবেন। ইনশাআল্লাহ আপনার চিহ্নিত শত্রু যদি তাকে না, সে আপনার যেই কোনো মুহূর্তে যেই কোনো সময় আপনার ক্ষতি করার সম্ভাবনা আছে। ও শত্রুর নামটা আপনি পড়বেন, আল্লাহ এমন শত্রু, সে আমার ক্ষতি করতে চায়, তার ক্ষতি থেকে আমাকে তুমি কুদরতিভাবে হেফাজত করেছ, এইভাবে ফু দিবেন। ইনশাআল্লাহ শত্রু যত বড় চক্রান্ত করুক না কেন, সে আপনাকে কখনো ঘায়েল করতে পারবে না। এটা আল্লাহ পাকের একটি আজিমুশ শান পাওয়ারফুল একটি নাম।
এই নামটা পরে অনেক উপকার পেয়েছে। এই জন্যে বাবা, পৃথিবীতে আমরা চলতে ফিরতে গিয়ে আমাদের শত্রু আছে। এমনকি মসজিদের একজন ইমাম সাহেব, তারও শত্রু আছে। প্রত্যেকটা মুসল্লিদে আপনাকে ভালোবাসে, এটা কিন্তু ভুল ধারণা। কিছু মুসল্লি আছে আপনার দুষ্কৃতি নিয়ে আলোচনা করে। আপনি জানেন, আপনি ভাবতেছেন আপনাকে দাওয়াত খাওয়াচ্ছে, বড় বড় রান দিচ্ছে, আপনি ভাবতেছেন তারা আপনার বন্ধু। না না, এই ইমাম সাহেব, মসজিদের ইমাম, তারও কিন্তু শত্রু আছে। এই জন্যে বাবা, শত্রুর হাত থেকে যদি আপনি বাঁচতে চান, এই আমলটা আপনি করবেন। যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে করবেন, ইনশাআল্লাহ শত্রু কখনো আপনার ক্ষতি করতে পারবে না। মান সম্মান ইজ্জত রক্ষা করার যিনি মালিক, তার নামটা আপনি পড়বেন, ইয়া আজিজু, ইয়া আজিজু, কমাস কম 100 বার আপনি পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে বাবা, আজকে থেকে আপনারা প্রমিস করেন, আমরা চলতে ফিরতে গিয়ে এই নামটা আমরা পড়ব ফজরের পরে অথবা মাগরিবের পরে, আশারের পরে, যে কোনো মুহূর্তে নীরব নিরিবিলি একটি জায়গাতে বসে উজু অবস্থায় আমলটা করার তৌফিক যেন